গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে পুরো ফুলের চাষ। ছুটি দেখে আসলে ভিড় পাবেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ফুলের স্বর্গরাজ্য বলতে যেখানে বোঝায় সেখানে পাড়ি দিয়েছি। মাত্র 75 কিলোমিটার লাগে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ট্রেন ধরে। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন। আজ আমরা খিরাইয়ের ফুলের মেলায় এসেছি। ঠিক স্টেশন থেকে নেমে লাইন বরাবর গেলেই বৃহৎ ফুলের বাগানটি পৌঁছানো যায়, কিন্তু নিরুপায় টোটো না থাকায় আমাদের 11 নম্বর গাড়ি ধরে এগোতে হয়। এখন আমরা আছি খিরাই স্টেশনে। উঠেছি ট্রেনে অনেকক্ষণ, কিন্তু ট্রেন প্রচণ্ড লেট ছিল। 5টা 25-এর ট্রেন হাওড়া থেকে, সেটা ছেড়েছে প্রায় 5:45 পর, মানে 6টা 50-এ ছেড়েছে। এখন বাজে 8টা। আমরা অলরেডি নামলাম স্টেশন থেকে। এই যে এদিক দিয়ে নামতে হবে, এইভাবে নেমে এই সামনে এখানেই টোটো থাকে দাঁড়িয়ে। তো দেখি টোটো আছে কি না। রাস্তাটা দেখুন, পুরো মাটির রাস্তা। বর্ষাকালে হয়তো স্থানীয় লোকেদের খুব প্রবলেম হয়। গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। নাইস এক্সপিরিয়েন্স। সকালে উঠে পেটে নেই খাবার, কিন্তু হাঁটা হচ্ছে। এই যে পুরো ফুলের চাষ। পেছনের রাস্তাটা দেখুন। আমার অলরেডি গরম লাগা শুরু হয়ে গেছে। এই জায়গাটা দেখে ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। আমরাও এরকম বনে বাজারে বড় হয়েছি। যেখানে থাকতাম ছোটোবেলা, সেখানে এরকম বন্টন ছিল। আমাদের অনেকটা হাঁটা হয়ে গেছে, প্রায় 1 কিলোমিটারের বেশি হাঁটাই। কারণ টোটোর এখন নাকি সময় হয়নি, 9টার পর সব টোটোরা আসে। আমরা একটু আগে চলে এসেছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেল আমরা হেঁটে হেঁটে সেই ওখান থেকে অনেকটা দূর। বাট একটা কি নেচারের মধ্যে দিয়ে হাঁটা, প্লাস রাস্তাটা পুরো সমান রাস্তা, সমান স্ট্রেট রাস্তা, কোনো হারিয়ে যাওয়ার কোনো প্রবলেম নেই। আমরা স্থানীয় এক দিদির কাছে জিজ্ঞাসা করলাম, যে বললো না আগেই আছে, আর একটু আমাদের হাঁটতে হবে। 1 কিলোমিটার একটু বেশি হাঁটা, বাট ভালো লাগছে। ক্লান্তি তো একটা আছে, বাট একটা আনন্দও আছে যে সামনেই মেলাটা আছে। আর সত্যি বলছি, এখানে একবার আসুন, সবাই মিলে একবার এসে ঘুরে যান, বন্ধু সবাইকে নিয়ে, ফ্যামিলি নিয়ে। শুধু 9টার পরে টোটোটা পাবেন। তার আগে আমরা যদি চলে এসেছি একটু আগে, মানে এই ট্রেনটা খুব একটা লোক আসে না। আমরা খুব ফার্স্ট মর্নিংয়ে ট্রেন ধরে এসেছি, তো সেই কারণে আমরা এখন তাড়াতাড়ি চলে এসেছি। ওখানে খাবারও কিছু পাইনি, গিয়ে কিছু খাবো, ঘুরবো, সব কিছু শেয়ার করব। বাট আর একটু আমাদের হাঁটতে হবে, আর কিছু। অবশেষে 1 কিলোমিটার একটু বেশি হেঁটে আমরা পৌঁছলাম সেই বৃহৎ ফুলের বাগানে। বন্ধুরা, বলে রাখা ভালো, এখানে এরকম অনেক বাগানই আছে, কিন্তু প্রবেশের অনুমতি মাত্র একটি বাগানেই রয়েছে।
ভেতরে। এখানে ঘোরাটা খুব একটা ইয়ে না, আল দিয়ে ছোটো ছোটো আলগুলো দিয়ে দেখিয়েছি আমি ভিডিওতে। তো এখানে খুব সাবধানে ঘুরতে হবে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ছুটি দেখে আসলে ভিড় পাবেন। আজকে আমরা এসছি সোমবার, গতকাল আসার প্ল্যান ছিল কিন্তু আসিনি। আজকে আসলাম, ফাঁকা আছি, অনেক শান্তিতে ঘোরাঘুরি করছি। আরও ঘুরবো, আরও ওদিকটা আরও আছে, ওদিকটা আবার যাব। এখানে সবই 80%ই এখানে গাঁদা ফুল, আর বাকিগুলো টুকটাক আছে। আর এরা কিছুটা ফুলকপি, বাঁধাকপি এসব চাষ করেছে, টমেটো, লঙ্কা। বাট ম্যাক্সিমাম 80% হচ্ছে বাঁধাকপি, এই সরি 80% হচ্ছে গাঁদা ফুল। লাল মানে যেটা অরেঞ্জ কালারের লাল, আর এটা হচ্ছে ইয়েলো। করতে বাধ্য হলাম, এতক্ষণ নর্মাল গ্লাস পরেছিলাম, কেন এতটাই রোদ আর একটু গরম গরম ভাবও আছে। টোটাল যে জায়গাটা অনেক বড় এরিয়া, দেখালে বুঝতে পারে প্রচুর বড় তো। আর এই ছোট ছোট আল দিয়ে যেতে হচ্ছে, পায়ের ব্যালেন্সও প্রবলেম হচ্ছে। তো মাঝখানে অনেক আলে আবার জল, তো সে কারণে আমরা ওদিকে আর যাচ্ছি না। আর ট্রেন তো সামনে দিয়ে যাচ্ছে, ট্রেনের সাউন্ড শুনে বুঝতেই পারছো। এখানে পরপর ট্রেন চলে যাচ্ছে, পরপর ট্রেন যাচ্ছে। এই জন্য কথা বলতে গেলে যখনই কথা শুরু করছি ট্রেন যাচ্ছে। এক্ষুনি ট্রেন গেল হাওড়ার মনা মেদিনীপুর লোকাল, যেটা তার পরের ট্রেনটা, আমরা এই আগের ট্রেনটা এসেছিলাম। এটাও যাচ্ছে কোনো একটা এক্সপ্রেস ট্রেন হয়তো। তো আমরা মোটামুটি এখানে যা যা এক্সপ্লোর করে ফেলেছি। এবার যাব আমরা একটু এই শপিং মানে ফুল যদি কিনতে হয়, গাছ কিনতে হয়, বা কোনো বুকে বানাতে হয়, ওটা স্টলে যাব। স্টলে গিয়ে দেখি কীরকম দাম ঠাম নিচ্ছে, সব বলবো। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখানে খাবারের বিভিন্ন স্টল রয়েছে। আমরা প্রথমে এসে এই দাদার স্টলেই খাই। দাদাদের ব্যবহার খুবই ভালো লাগলো। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বুকে বিক্রি হচ্ছে, আপনি চাইলে আপনার মতো করেও বানিয়ে দিতে পারে তারা। এছাড়াও মাথায় পরার মতন যে ফুলের ক্রাউনগুলো আছে, সেগুলো এখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা দামেরও বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে অনেক ফুলের গাছও বিক্রি হচ্ছে। ভেবেছিলাম গাছ কিনবো, কিন্তু দাম আমার একই লাগলো, তো এতটা দূর বয়ে আনা দরকার নেই। আস্তে আস্তে মেলা ভিড় হতে লাগলো, আর আমরা ওই সময় বেরিয়ে পড়লাম। এবার জানিয়ে দিই বন্ধুরা, এই মেলাটা ফাল্গুন মাস পর্যন্ত চলে, আর ছুটির দিনগুলো একটু বেশি ভিড় হয়। আমরা যখন ব্যাক করছিলাম তখন থেকে মেলাটা ভিড় হতে থাকে। এই মেলাটা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে। এখানে টোটো ছাড়াও মারুতি, ওমনি ভাড়া পাওয়া যায়। ভাড়ার পুরো ডিটেলস দিয়ে দিলাম।